টর্চ লাইটটা দাও। আমার সুন্দর লক্ষ্মী বোনটার জন্য। এই লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। ওকে স্যার। কয়লায় পোড়া বেগুন, বুকের মধ্যে জলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। রাসু, তোকে যে আমার বুক থেকে কেড়ে নিয়েছে, ওকে আমি বাঁচতে দেবো না। বাসা, বাসা, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। যে ভাইকে আমি আগামীতে এমপির চেয়ারে দেখতে চেয়েছি, আজ তার লাশ দেখছি। এবার আমি পাশার ভাষা সবাইকে বুঝিয়ে দেব। আর এক ভাই গোপীনাথ, তুই আমার ভাইকে খুন করেছিস, আজ আমি তোকে খুন করবো। মিস্টার তালুকদার, উনি একজন জার্নালিস্ট। বাসা, বাসা, মাথা ঠান্ডা করো। ছাড়ো, ছাড়ো। কমিশনার সাহেব, ওনাকে বাইরে যেতে বলুন। মিস্টার দুর্জয়, দয়া করে আপনি চলে যান। আমি তো রিপোর্ট লিখতে এসেছি, উনি আমার উপর ক্ষেপে যাচ্ছেন কেন? ওনার মাথা ঠিক নেই। প্লিজ আপনি আসুন। অসি সাহেব, আপনি ওনাকে বাইরে নিয়ে যান। ইয়েস স্যার। চলুন, চলুন। আপনারা ওকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু আমি ছাড়বো না। আমার ভাইকে খুন করার বিচার আমি নিজেই করব। কিরে, এত রাতে ঘড়ির দিকে তাকিয়ে আছিস কেন? আজ কত তারিখ ভাইয়া? কেন, 27শে আগস্ট, আর কিছুক্ষণ পর 28শে আগস্ট হবে। প্রতি বছর 28শে আগস্ট শুরু হতেই ছোট ভাইয়া এসে আমাকে জন্মদিনে সেলিব্রেট করে। সরি সরি লক্ষ্মী বোন আমার, সত্যি আমার মনে নেই। তাই এখন আমি আর কি দিয়ে সেলিব্রেট করব? বরং কাল সকাল হলেই আমি তোর জন্মদিনের অনুষ্ঠানে সব আয়োজন করবো। দাঁড়ার দরকার হবে না। বললাম না, ছোট ভাইয়া ঠিক সময় মতো এসে হাজির হবে। দেখো ভাইয়া, একেবারে কাটায় কাটায় 12টা 1 মিনিট। ওকে সেলিব্রেট করাটা আমার ভাগ্যে তো আর হলো না। তোর সেলিব্রেট পাওয়ার আশায় ও বসে আছে। কে এনেছিস শিগগিরতে? হ্যাঁ ভাইয়া, এই আমি চোখ বন্ধ করলাম। তুমি কি এনেছো? তাড়াতাড়ি দাও, দাও। বিপ্লব, দাও ভাইয়া, দেরি করছো কেন? ভাইয়া, ও তোর সেলিব্রেট পাওয়ার আশায় ঘুম হারাম করে বসে আছে, আর তুই আসামির মতো ওকে হাত করা পরিয়ে সেলিব্রেট করলি। এটাই ওর প্রাপ্য ছিল ভাইয়া। একজন খুনের আসামিকে এভাবে সেলিব্রেট করা ছাড়া আর কি করা আছে? আরে হয়েছে হয়েছে, এখন তামাশা বাদ দিয়ে ওর পাওনাটা ওকে বুঝিয়ে দে, নইলে কেঁদে কেঁদে বুক ভাসাবে। সরি ভাইয়া, তুমি এটাকে তামাশা মনে করছো, কিন্তু আমি সত্যি সত্যি ওকে গ্রেফতার করেছি। বিপ্লব, তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমাদের তাই মনে হচ্ছে, কিন্তু আমি একজন আইনের রক্ষক হিসেবে আমার দায়িত্ব পালন করছি। ভাইয়া, হ্যাঁ। না, আইনের রক্ষকের নামে ভাই হয়ে একমাত্র আদরের বোনকে গ্রেফতার করার কথা বলতে তোর বুকে একটু কেটে উঠলো না? বল, ও কি এমন অপরাধ করেছে যার জন্য তুই দায়িত্বকে ভাবতে এসেছিস? ও খুন করেছে। না বিপ্লব দা, আমার মনে হয় তুই কোনো ভুল করছিস। না বাবা না, শুধু ভাই হিসাবে নয়, একজন আইনের রক্ষক হিসাবে তোমাদের মতো আমার মনেও অবিশ্বাস তাড়া করে বেড়াচ্ছে।
একটি প্রমাণ, কিন্তু একটি প্রমাণ সে অবিশ্বাসের ত্রুটি চেপে ধরে আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। আমার এই নিষ্পাপ বোন, আমার নিষ্পাপ বোন দুটি খুনের সাথে জড়িত, আর আর এই তার প্রমাণ। ভালো করে চেয়ে দেখ, এটা কার? আমার। তুমি আমাকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেজেন্ট করেছিলে। শুনেছ শুনেছ তোমরা? আজ একটি খুনের স্পটে এটা আলামত হিসাবে পাওয়া গেছে। বল বোন, বল, এই কলম কি করে ওখানে গেল? চুপ করে আছিস কেন? বল। তোরা সত্যি করে বল, কাউকে দিয়েছিলি? ভুল করে কোথাও ফেলে এসেছিলি? হ্যাঁ মা, চুপ করে থাকিস না, বল। দোলা, বোন আমার, এখনো সময় আছে, সত্য ঘটনা খুলে বল। আমাদের বিশ্বাস তুই ভেঙে দিস না। ইন্সপেক্টর সাহেব, আপনি দায়িত্ব পালনে অবহেলা করছেন। আজ যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে সত্য মিথ্যা জানার কোনো প্রয়োজন মনে করতেন না। তাই আপনি একজন ভাই হিসেবে বোনের প্রতি দরদ দেখিয়ে এই পোশাকের আদর্শকে অবমাননা করবেন না। দোলা, দোলা, এ তুই কি বলছিস? যা সত্য তাই বলছি। চলুন ইন্সপেক্টর সাহেব। তোরা কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না। বিপ্লব, তুই ওর কোনো কথা শুনিস না বাপ। হ্যাঁ রে বিপ্লব, তোরা ভাই বোন মিলে কোন খেলায় নেমেছিস? কোন নিয়তির খেলায় আমাদের ফেলেছিস? চল। রায়হান কার খুনের আসামি করে এক ভাই তার বোনকে নিয়ে গেল। বাহ, কংগ্রাচুলেশন মিস্টার অফিসার, কংগ্রাচুলেশন। দুর্জয় তুমি? দুর্জয় নয়, বলো সাংবাদিক দুর্জয় চৌধুরী। আমি জানতে চাই দোলাকে কেন এবং কোন অপরাধে গ্রেফতার করা হয়েছে? ও সুলেমান সরকার আর রাসু তালুকদারের খুনের সাথে জড়িত। এর কি কোনো প্রমাণ আছে? প্রমাণ নিয়ে ওকে গ্রেফতার করেছি। কি সেই প্রমাণ? তার সময় মতো আদালতে পেশ করব। না, আদালতে নয়, এখন এই মুহূর্তে আমাকে জানাতে হবে। এই দুর্জয় চৌধুরী, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়িটা তুমিই করছো, আর তাই তো আইনের বাহাদুরি দেখিয়ে বিনা দোষে ভাই হয়ে বোনকে গ্রেফতার করেছো। আমি জেনেছি একটি কলমকে প্রমাণ হিসেবে হাতে পেয়ে তুমি ওকে গ্রেফতার করেছো। এই নাও, দেখো একই কলম কত রয়েছে আমার কাছে। বলো বলো, আমি খুনি। সব কলমে কি এই তোলা লেখা আছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো মিস্টার দুর্জয় চৌধুরী, আমি এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যদি বোনকে ফাঁসিতে ঝুলাতে হয়, ঝুলাবো। মাইন্ডেড। বল, রাসু আর সুলেমান সাহেবকে কে খুন করেছে? আমি জানি না। জানিস না? এখনো সময়। কংগ্রাচুলেশন মিস্টার বিপ্লব, ভাই হয়ে অপরাধী বোনকে গ্রেফতার করে তুমি প্রমাণ করেছো ইউ আর গ্রেট। আদর্শের সাথে কোনো আপোষ নেই। সত্যি তুমি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। স্যার, আজ পর্যন্ত কোনো সফল কাজে আপনি আমাকে অভিনন্দন জানাননি, তাই মনে খুব দুঃখ পেতাম। কিন্তু আজ আপনি কেন সমগ্র প্রশাসন আমাকে অভিনন্দন জানিয়ে পদমর্যাদা শীর্ষস্থানে বসালো, আমি খুশি হতে পারছি না। তাই আপনার কাছে অনুরোধ করছি স্যার, আমার বোনকে টর্চার থেকে রক্ষা করুন স্যার, রক্ষা করুন। এতে অনুরোধের কি আছে? তুমি তো ভালো করে জানো আসামির স্বীকারোক্তি সঠিক হলেই টর্চার থেকে রেহাই পেয়ে যায়। ওকে তুমি এখানে এসেছো কেন? যাও, ফিরে যাও। দুর্জয়, তুমি ফিরে যাও। Shut up!
আমার হৃদয়ের ভাগিদার তোমাকে করেছি বলে আমার প্রাপ্য শাস্তির ভাগিদার তুমি হতে পারো না। গুড, ভেরি গুড। বিপ্লব, নো, বড় সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী। ইয়েস ইয়েস এসআই সাহেব, দোলার উপর এই জুলুম বন্ধ করুন। ও নির্দোষ, ওকে ছেড়ে দিন। ডোন্ট টক, এটা তোমার পত্রিকার পেশ নয়, পুলিশ স্টেশন। ও নির্দোষী না দোষী তা তুমি বলতে। যাও, চলে যাও এখান থেকে। আমি বলছি ও নির্দোষ, আমি বলছি ও নির্দোষ। ওকে যে অপরাধে গ্রেফতার করা হয়েছে, ওই খুন দুটো আমি করেছি, আমি। किस्मत जी सर। থামো ভাইয়া, থামো ভাইয়া, ওকে আর কষ্ট দিও না। ওর প্রাপ্য প্রতিটি আঘাত আমি সহ্য করেছি, তাতে কি তোমাদের স্বাদ মেটেনি? ও আত্মসমর্পণ করে শাস্তির নরকে নিজেকে সঁপে দিয়েছে। ওকে আর শাস্তি দিও না ভাইয়া, শাস্তি দিও না, শাস্তি দিও না। बोला बोला मां। ইওর অনার, শুনেছেন তো, এই সেই সাংবাদিকের মুখোশ পরা একজন কিলার যে কলমকে পুঁজি করে অস্ত্র দিয়ে ক্রাইম করে বেড়ায়। নারীর দেহ ব্যবসায়ী তোলেমান সরকার আর নারী দেহ লোভী সন্ত্রাসী রাসু তালুকদারকে আমি নিজ হাতে খুন করেছি। আমি জানি আইনের চোখে সেটা অন্যায়, তাই আইন অনুযায়ী যে কোনো শাস্তি আমাকে দিতে পারেন ইওর অনার। রায় চূড়ান্ত না করা পর্যন্ত আসামিকে পুলিশ হেফাজতে রাখা হোক।